সম্রাটদা, বল। বলছি একসাথে অনেকগুলো ডকুমেন্টের হ্যাঁ, পিডিএফ কি করে করব? একসঙ্গে অনেকগুলো ডকুমেন্টের পিডিএফ। তো দেখ, তোর যদি অ্যান্ড্রয়েড ফোন হয়, অ্যান্ড্রয়েড ফোনে তোকে আলাদা করে অ্যাপস নিতে হবে বা গুগলে গিয়ে করতে হবে। বাট তোর তো আইফোন না, আইফোনে এটা 1 সেকেন্ডে হয়ে যাবে। তোর ফোনটাতে দেখাচ্ছি দেখ। এই জন্য কিন্তু প্রথমে তোর আইফোনটা নিলাম। এবার আইফোনে তুই যে সমস্ত ডকুমেন্টের বা ছবি পিডিএফ করবি তোর গ্যালারিতেই থাকবে, তুই নিশ্চয়ই ছবি তুলে রেখেছিস। এবার তোর গ্যালারিতে গেলাম, গ্যালারিতে গিয়ে এই ছবিগুলোকে সিলেক্ট করে নিতে হবে। যেমন এটা করবি, এটা করবি, সাপোজ ধর এই ফটোটা করবি, এটা করবি। এবার দেখ এখানে আছে, এখানে তোকে ক্লিক করতে হবে। এবার একটু উপরে আয়, উপরে দেখবি প্রিন্ট বলে একটা অপশন আছে, এখানে ক্লিক কর। এবার এখানে ক্লিক করে দেখ এই যে অপশনটা আছে, এখানে ক্লিক কর। এখানে ক্লিক করে এবার হোয়াটসঅ্যাপে তুই শেয়ার করে দে। যেমন আমি এখানে শেয়ার করে দিলাম, শেয়ার করে দিলাম, এই চলে গেল। এবার দেখ এখানে কিন্তু এটা পিডিএফ হয়ে চলে যাবে একবারে। দেখ পিডিএফ কিন্তু হয়ে গেছে। এইভাবে কিন্তু খুব ইজিতে 1 সেকেন্ডেই তুই 3-4টা ডকুমেন্ট বা ছবি পিডিএফ করে নিতে পারবি। বাহ, এটা দারুণ তো। দেখ আইফোনে কিন্তু জিনিসটা খুব ইজি, তুই 1 সেকেন্ডেই যে কোনো 3-4টা ডকুমেন্টের পিডিএফ করে নিতে পারবি। আর এইভাবে কিন্তু আপনারাও খুব সহজে, যাদের আইফোন আছে তারাও কিন্তু এইভাবেই কোনো ডকুমেন্টকে বা ছবিকে কিন্তু খুব সহজেই একসঙ্গে পিডিএফ করে নিতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন, এটা কিন্তু অনেকের খুব কাজে আসবে। থ্যাংক ইউ।